ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতাল। ছোটবেলায় পড়েছিলাম যে আসলে এই ছোট ছোট বালুকণা অর্থাৎ কোনো সামান্য জিনিসকে আসলে সামান্য মনে করা যাবে না। সেখান থেকে তৈরি হইতে পারে অসামান্য, হতে পারে বড় কিছু। তো আজকে দেখতেছেন যে সামান্য কিছু জিনিস, এগুলো একবারে সামান্য। এগুলো হচ্ছে পেঁয়াজের চারা। দেখুন এগুলো পেঁয়াজের চারা। এইগুলা সামান্য ছোট্ট ছোট্ট জিনিস, আর সেগুলো আজকে আমি লাগাচ্ছি আমার এই ক্ষেতে। এবং এই সামান্য জিনিস একদিন অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে আমি আমার এই ছোট্ট জমিতে আমি কলার সাথে আলু চাষ, কলার সাথে মিষ্টি কুমড়ার চাষ, আলু তোলা শেষ। এখন এই একই জায়গায় এই কলার সাথে আমি আবার এই যে আমার এই পেঁয়াজ চারা লাগাচ্ছি। তো আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আমি এই যে চারাগুলো লাগাচ্ছি, এবং এই ছোট্ট ছোট চারা থেকে কি অসামান্য জিনিস তৈরি হতে পারে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ইন ফিউচারে। তাহলে আজকের ডেটটা মনে রাখেন যে আজকে আমি ফেব্রুয়ারি মাসের 13 তারিখ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো লাগাইলাম। এরপরে আপডেট আপনাদের দেব আমি। তো এটা আমি নিজস্ব কিছু টেকনিকের মাধ্যমে খুব সহজে লাগাচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলো লাগানো একটা কঠিন কাজ, কিন্তু আমি এই কাজটা করতে করতে একটা ছোট্ট একটা প্রযুক্তি আবিষ্কার করে ফেললাম, আমাদের দেশীয় প্রযুক্তি, যার মাধ্যমে আমি খুব দ্রুত এইগুলো লাগাতে পারতেছি। আর সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদের উপকারে আসে। তো দেখুন আমি এই যে এই পেঁয়াজের চারাগুলো কিভাবে লাগাচ্ছি। আমার এই দেশীয় প্রযুক্তি হচ্ছে এইটা, আমার এই অস্ত্র দেখুন, এই হচ্ছে আমার দেশীয় প্রযুক্তি। আর এটা দিয়ে আমি কত সহজে দেখুন আমি এগুলো লাগাতে পারতেছি। এই দেখেন একটা দাগ দিয়ে দিলাম, আর এই দাগের মধ্যে এই দেখুন এখন আমি যে পেঁয়াজির চারাগুলো আমি এখানে জাস্ট একটু ফেলাই দিচ্ছি, এবং দেখুন আমি কতটা সহজে এবং কত ইজিলি এবং কতটা দ্রুত আমি এগুলো চারাগুলো লাগাচ্ছি। আশা করছি এটা দেখলে পরে আপনারা এই প্রযুক্তিটা, এটা সবার বাড়িতে এই অস্ত্রটা আছে, আপনারা সবাই খুব সহজে লাগাইতে পারবেন। সবার বাড়িতে এই অস্ত্র আছে আশা করা যায়, সকল গৃহস্থের বাড়িতে এটা আছে, এবং এটা ব্যবহার করে আমি কত সহজে কত দ্রুত এই আমি পেঁয়াজের চারাগুলো লাগাচ্ছি। আর সেটা একটু দেখুন কি দারুণভাবে লাগানো যাচ্ছে। খুব সহজ পদ্ধতি। এত সহজ পদ্ধতি আসলে এই কাজ করতে করতে আসলে কাজের একটা অভিজ্ঞতা হয়, আর আমি সেটা করতে করতে এই অভিজ্ঞতা অর্জন করলাম। আর আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা এভাবে খুব সহজেই এই কাজটি চালিয়ে যেতে পারেন। তো দেখুন আমি করে দিচ্ছি। তো কথা হচ্ছে যে আমি এখানে মাত্র অল্প কয়েকটা টাকা খরচ করেছি, মাত্র 80 টাকার আমি অনেকগুলো চারা নিয়ে আসছি, এবং এই 80 টাকাতে দেখবেন যে অনেক অনেক পেঁয়াজ হবে আশা করতেছি। কারণ আমাদের এই যে মাটি, আমাদের প্রকৃতি আমাদের আসলে আমাদেরকে নিরাশ কখনোই করে না, কোনোদিন করেও নি। একটু খালি জাস্ট কষ্ট করে একটু লাগাইতে পারলে কাজ আছে। তো আমি এই যে আগে সকালবেলা কিছু লাগাইছিলাম, এবং সেখানে একটু হালকা করে পানি সেচ দিয়েছি। কারণ ঘটনা হচ্ছে এগুলো রোদে শুকায় যাচ্ছে চারাগুলো, এদের সাথে সাথে একটু হালকা করে সেচ দিলে পরে চারাগুলো তাজা থাকে। তো এই হলো পেঁয়াজের চারা লাগানোর একবারে সহজ প্রযুক্তি, সহজ কৌশল, এবং এটার জন্য আপনাকে কোনো অস্ত্রপাতি কিনতে হবে না। এরকম একটা অস্ত্র সবার বাড়িতে আছে, আপনারা খুব সহজে এটা দিয়ে আপনারা এই কাজটা সারিয়ে নিতে পারবেন। আমি আপনাদের আগেও বলেছি যে আমি যা নিজে করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। যদি আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে আমার এই শ্রম
সার্থক হবে। তো আমি এই জমিতে, ছোট্ট জমিতে আমার ভ্যারাইটিস আবাদ হচ্ছে। আমার এখানে ওইদিকে আমি এর আগে ঢেরি পেঁয়াজ লাগাইছিলাম, সেটা আমার মোটামুটি হয়ে গেছে। আমরা সেই ঢেরি পেঁয়াজ খাচ্ছি। তারপরে আমার এই পাশে দেখুন, এই পাটিটাতে আমার রসুন অত্যন্ত চমৎকার হয়েছে, এবং এখানে আমি এই পাটিটাতে আমি আজকে পেঁয়াজ লাগাচ্ছি, এবং এরপরে পরের পাটিতে আমার ধনিয়া শাক ছিটানো আছে। তারপর ওইদিকে পাটিতে আরও ভ্যারাইটির শাক সবজি আছে। আপনাদের আমি ধারাবাহিকভাবে সেগুলো তুলে ধরবো, আপনারা দেখবেন, আপনারা অনুপ্রাণিত হবেন, এবং আপনারা অবশ্যই এগুলো দেখে আপনারাও চাবেন যে আমিও একটু করি। একটুকরো জমিতে আপনি যদি এরকম পেঁয়াজ চারা লাগান, আপনি দেখবেন 2 মাস পর এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনারা কে কে আমার এই ভিডিও দেখার পরে এই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আপনারা এই পেঁয়াজ লাগাচ্ছেন আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।